প্রতিবাদ হাফ প্যান্ট পরে করবে না হাসতে হাসতে করবে না হাত কাটা ব্লাউজ পরে করবে সেটা ঠিক করে দেওয়ার অন্য কেউ কি নয়। স্বস্তিকারা রাস্তায় নেমেছে, স্বস্তিকারা প্রতিবাদ করছে, তাতে শাসক ভয় পেয়েছে, তাই তাদের এইসব বিকৃত কথা চিন্তা আসছে। জানি না মানে কোথাও কি কিছু লেখা আছে যে হাসা যাবে না, হাসতে হাসতে প্রতিবাদ আমরা কেন করতে পারবো না? একটা 15 ঘন্টা 16 ঘন্টার যেখানে প্রোটেস্ট হচ্ছে সেখানে কেন হাসা যাবে না? তিলোত্তমার হয়ে প্রতিবাদে ফের সরব টলিপাড়া। রবিবার টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন একাধিক কলাকুশলী। তিলোত্তমার হয়ে সুবিচারের দাবিতে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে হাসি মুখের ছবিতেই একাংশের মানুষ তাকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। এই বিষয়ে টলিউডের একাধিক কলাকুশলী অবশ্য অভিনেত্রীর পাশেই থেকেছেন। যারা আপনারা এই কলাকুশলে রয়েছেন, অভিনয় করেন, তারা আজকে প্রতিবাদে নামছেন এবং এক অংশের মানুষ এই কেন অভিনেতা বা অভিনেত্রীরা হেসে হেসে প্রতিবাদ করছে তাতেও সমস্যা। তাদের ছবি কোনো রকম পোস্ট করে বিভিন্ন দেখুন, কে হাসছে কে কাঁদছে তা দিয়ে কি বিচার আসছে? ধরুন আমি হাসলাম, হ্যাঁ বিচার এলো, আমি কাঁদলাম বিচার এলো না। এবং একটা প্রশ্নের মধ্যে আপনার আমি যেটা বলবো, শুধু আমরা নামছি না, সমাজের সর্বস্তরের মানুষ যে যে প্রফেশনে আছে সে তার মতো করে কিন্তু এখানে একটাই দাবিতে রাস্তায় নামছে। দাবিটা কি? বিচার চাই। এবং শুধু এই দাবিটা আমার আপনার সবাই না, ইট হ্যাজ বিকাম নাও ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সবাই একটাই দাবি। এতগুলো লোক, এত রকমের প্রফেশন, এখানে কিন্তু শুধুমাত্র কলা কুশলী অভিনেতা নয়, আমাদের একটা শুটিংয়ে বিভিন্ন স্তরের লোক থাকে। সবাই রাস্তায় নেমেছে, একটাই দাবি, একটাই প্রতিবাদ, যেটা আপনারা এখন শুনতেই পাচ্ছেন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দ্যাটস ইট। বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্য নিয়ে আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শিল্পীদের কাছে মানুষ একটু ভালো রুচি আশা করে, ওটা খুব নিম্ন রুচির একটা প্রতিক্রিয়া ছিল। আর ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো এটা ঠিক কাজ হয়নি। আমার কাউকে অপছন্দ হতে পারে, আমি কাউকে আমার মিছিলে নাই ডাকতে পারি, কিন্তু প্রকাশ্য রাজপথের মিছিলে কেউ যদি পা মেলাতে চান, কেউ যদি আসেন, আমার মনে হয় না তাকে এইভাবে সেখান থেকে অসম্মান করে প্রায় তাড়িয়ে দেওয়াটা বোধহয় ঠিক না। এটা আমি নিজে মনে করি। এটা দেখো, একটাই সুবিধা ভালো জিনিস, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে তারা একটু নিরাপদ বোধ করবেন এবং যাদের মধ্যে এই জাতীয় প্রবণতা আছে তারা আগামী দিনে অনেক বেশি সাবধান হবে এবং এই ঘটনার প্রকোপ অনেক কমে আসবে বলে আমার বিশ্বাস। অভিনেত্রীরা নাকি এখানে এসে হাসছে, যদি হাসছে এক পক্ষের মানুষ এই হাসিটাকে নিয়েও ব্যঙ্গ করছে যে যারা প্রতিবাদ করছে তারা নাকি হাসতে পারবেন না। দেখো, এইগুলো খুব নিম্ন রুচির একটা প্রচার এবং এগুলো বিশেষ উদ্দেশ্যেই করা হয়। তার কারণ মানুষের জীবনে এই যে পথে হাঁটছে, তোমার সাথে কথা বলতে বলতে কোনো একটা কথা যদি আমি হেসে উঠি, তার মানে এই নয় আমার হাঁটাটা মিথ্যে। যারা ওই এক মুহূর্তের হাসির একটা দৃশ্য ধরে কিছুটা প্রমাণ করতে চাইছেন, সেটা খুব নিম্ন রুচির একটা প্রচার। আমি ওটা নিয়ে খুব বেশি মন্তব্য করতে রাজি নই। আমি জানি না মানে কোথাও কি কিছু লেখা আছে যে হাসা যাবে না, হাসতে হাসতে প্রতিবাদ আমরা কেন করতে পারবো না? একটা 15 ঘন্টা 16 ঘন্টার যেখানে প্রোটেস্ট হচ্ছে সেখানে কেন হাসা যাবে না? হাসিও তো আমাদের বেঁচে থাকার অঙ্গ। হাসি আমাদের ভালো থাকতে শেখায়। আর এই ভালো থাকার চেষ্টার জন্য যাতে আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারি, এরকম একটা নক্কারজনক ধিক্কারজনক ঘটনার পরও 30 দিন হয়ে গেছে, এখনও আমরা বিচার পাইনি। তার জন্য আমরা পথে নামছি, পথে নামতেও থাকবো, হেসে হেসেই প্রতিবাদ করব। স্বস্তিকা দিয়ে কথাটা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমরা এভাবে হেসে হেসেই প্রতিবাদ করব। অন্যদিকে আরও একটি প্রশ্ন, যে দেখা যাচ্ছে যে ঋতুপর্ণা দি তাকেও হেনস্থার শিকার হতে হলো প্রতিবাদে গিয়ে। ছি, আমি ভীষণভাবে সেটাকে আই স্ট্রংলি কন্ডেম সাচ অ্যাকশনস। আমার একটাই জিনিস মনে হয়, আমার কারোর অ্যাকশনস বা কারোর ইমোশনস নিয়ে আমার অনেক ডাউট থাকতেই পারে, আমার তাকে অপছন্দ হতেই পারে, কিন্তু যেখানে যে ভায়োলেন্সের রেপের এগেনস্টে আমরা প্রোটেস্ট করতে রাস্তায় নামছি, একজন মহিলার সাথে সেরকম একটা ফিজিক্যাল অ্যাসল্টের জায়গা তৈরি হওয়া, এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে না।
মানুষ এতক্ষণ ধরে চেঁচাচ্ছি, অনেকের অনেক সমস্যাও আছে শারীরিক, তা সত্ত্বেও আমরা কিন্তু চিৎকার করে যাচ্ছি। তো সেখানে গিয়ে যদি কখনো কেউ একটা ভালো ভালো কথা বলে, এত খারাপ সময়ের মধ্যে কেউ যদি এসে ফেলে, তাতে সমালোচনায় পড়তে হবে। ওনারা টিভির সামনে বসে বা ফোনের সামনে বসে ওইসব কমেন্ট লিখতে ব্যস্ত। রাস্তায় নেমে দেখুন, আপনারও কোনো কথায় হাসি পেতে পারে, কোনো কথায় রাগ হতে পারে। আমরা তো আলটিমেটলি মানুষ, তো আমাদের যেমন রাগও হয় তেমন হাসিও পায়, সব কিছু হয়। আমরাই কিন্তু চেঁচাচ্ছি, আমরাই রাস্তায় হাঁটছি, আমরাই দরদর করে ঘামছি, আমরাই বিচার চাইছি। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ একটু এসে ফেলে, একটা সেলফি তুলে ফেললো, তাতে কোনো অসুবিধা কিছু নেই। প্রতিবাদ হাফ প্যান্ট পরে করবে না হাসতে হাসতে করবে না হাত কাটা ব্লাউজ পরে করবে, সেটা ঠিক করে দেওয়ার অন্য কেউ কি নয়। স্বস্তিকারা রাস্তায় নেমেছে, স্বস্তিকারা প্রতিবাদ করছে, তাতে শাসক ভয় পেয়েছে, তাই তাদের এইসব বিকৃত কথা চিন্তা আসছে। একবারে অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি যখন প্রতিবাদে গেলেন তাকে ধরে খুব দুঃখ পেয়েছি। একটা মেয়ের সম্মান রক্ষার্থে আমরা যে মিছিল করছি, সেখানে ঋতুদিকে যদি গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সেটা একটা মহিলাকেই অসম্মান করার নামান্তর, কাম্য ছিল না।